কম্পিটেন্সের জন্য একটা ইউনিট অফ কম্পিটেন্সি চুজ করব, একটা। ওকে, আমাদের যে স্কিল পার্টের সিএস আছে সেটা ডাউনলোড করব। সেই সিএস এর অকুপেশন ক্যাটাগরির একটা ইউনিট চুজ করে আমরা আমাদের সব এভিডেন্সটা কমপ্লিট করব। তাহলে এই যে আজকে আমরা টাস্ক অ্যানালাইসিস করব, টাস্ক অ্যানালাইসিসের ভিতরে কিছুই না, সেটা হচ্ছে দেখেন নেম অফ দ্য ইউনিট অফ কম্পিটেন্সি। দ্যাট মিনস আপনি যে একটা ইউনিট চুজ করছেন ওই একটা ইউনিটের নাম এখানে দিবেন, তারপর নেম অফ দ্য টাস্ক, দ্যাট মিনস ওই ইউনিট টাইটেলটা পরে এখানে দিবেন। ওকে, এবার এই ইউনিটের কি কি নলেজ স্কিল অ্যাটিটিউড আছে তা আমরা বের করব। ম্যাম এই যে নেম অফ ইউনিট কম্পিটেন্সি, এটা হচ্ছে আমি যে প্রজেক্টের নামটা দেব ওটাইতে বসাইতে হবে। প্রজেক্টের নাম বলতে স্যার? আমি যেটা করব, আমি যে কাজটা করব ওইটার নামটাই বলতেছেন না? আপনি কোন কাজ করবেন? আমার যে অকুপেশন আমি সেই অনুযায়ী তো কাজ করব আমি। আপনি যে ইউনিটটা চুজ করবেন সেই ইউনিটের নামটা দিবেন, টাইটেলটা। ও ঠিক আছে। এবার এখানে দেখেন আপনার যে সিএস থাকবে সেই সিএস এর এলিমেন্ট থাকবে। তো এলিমেন্ট 2টা 3টা 4টাও হইতে পারে, কখনো 5টাও হইতে পারে। তো প্রত্যেকটা এলিমেন্টের এগেইনস্টে আপনার নলেজ কি আছে, স্কিল কি আছে, অ্যাটিটিউড কি আছে সেটা আপনার আলাদা করতে হবে। ওকে, ফার্স্ট অফ অল, হ্যাঁ বলেন। আচ্ছা, কোনো সমস্যা নেই, নিতে পারেন। এবার দেখেন আপনার ওই যে এলিমেন্ট, হ্যাঁ, প্রত্যেকটা ইউনিটের এগেইনস্টেই তো 3-4টা করে এলিমেন্ট থাকে, তাহলে প্রতিটা এলিমেন্টকে আপনার স্পেসিফিক করে নিতে হবে। দেখেন এই যে এই একটা এলিমেন্ট, এই এলিমেন্টের এগেইনস্টে এই নলেজ, এই স্কিল, এই অ্যাটিটিউড। আবার একটা এলিমেন্ট, ওই এলিমেন্টের এগেইনস্টে এই যে নলেজ, স্কিল, অ্যাটিটিউড। মানে প্রত্যেকটা এলিমেন্টের এগেইনস্টে আপনার আলাদা আলাদা করে নলেজ, স্কিল, অ্যাটিটিউড বের করতে হবে। সেটা কিভাবে? ফার্স্ট অফ অল আপনি এলিমেন্টের নামটা লিখবেন, প্রথম এলিমেন্ট। ওই এলিমেন্টের এগেইনস্টে যে পারফরমেন্স ক্রাইটেরিয়াগুলো আছে সেই পারফরমেন্স ক্রাইটেরিয়াগুলো স্কিলে যাবে। ওকে, সব পারফরমেন্স ক্রাইটেরিয়াগুলো। এখন এখানে কথা হচ্ছে, গতকালকে আমি আপনাদের সেলফ চেক করানো শিখাইছিলাম না স্কিল কিভাবে করতে হবে স্যার জি ম্যাডামরা? এখানের যে স্কিলটা, সেই স্কিলটা ওইভাবে করবেন। আমার কথা বুঝতে পারছেন স্যার? জি, হাত না তুলবেন। অক্সিলারি ভার্বগুলা বাদ যাবে আর কি, এটাই তো ম্যাম? হ্যাঁ, অক্সিলারি ভার্বটা বাদ দিয়ে পরের যে ভার্বটা থাকবে, পাস্টে থাকবে, সেই পাস্ট ভার্বটাকে সামনে এনে প্রেজেন্টে করে বাকিগুলো বসায় দেবেন। বলেন। হুম, কি বলতে চাচ্ছিলেন? হুম, উম, হবে, কিন্তু এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি তো আপনাকে এখনো পুরোপুরি বুঝাই নাই স্যার। তাহলে আপনি আমার না বুঝে, বুঝতে পারছি, বাট আগে একটু শুনেন, শোনার পরে তারপরে আপনি বুঝে যাবেন। ওকে, আগে একটু শুনেন।
ঠিক আছে? দেখেন তাহলে আপনার কালকে যেভাবে স্কিল করছেন এই প্রথম এলিমেন্টের এগেইনস্টে সব পারফরমেন্স ক্রাইটেরিয়া গুলো ঠিক ওইভাবে স্কিল করবেন। এইবার নলেজটা হচ্ছে আপনার আপনার যে সিএসটা থাকবে, হ্যাঁ, ওই সিএস এর ফার্স্টে দেখবেন আপনার রেঞ্জ অফ ভেরিয়েবল আছে কিনা। ওকে, যেমন আমি একটু সিএস এ যাই তাহলে আপনাদের ইজি হবে। সেটা হচ্ছে আমার যে স্কিল পার্টটা আমি সেই স্কিল পার্টটা দিয়ে আপনাদের বুঝাই, তাহলে আরো বেশি ইজি হবে। সেটা হচ্ছে অকুপেশন। এই যে দেখেন, এই যে আমাদের প্রথম এলিমেন্ট, হ্যাঁ, এই এলিমেন্ট নিব। এলিমেন্ট নেওয়ার পরে এই সব পারফরমেন্স ক্রাইটেরিয়া গুলো আমি স্কিলে নিব। ওকে, এই সব পারফরমেন্স ক্রাইটেরিয়া স্কিলে যাবে। স্কিলে নেওয়ার পরে আমি স্কিল করব কিভাবে, এই যে ইজ বাদ দিব, ইউজড থেকে ইউজ করব আগে নিয়ে এসে, তারপরে কি এই যে অসমস এগুলা সব বসাবো। ওকে, এবার স্কিল করব, নলেজ করব কিভাবে, আপনি প্রথমে খেয়াল করবেন যে আপনার যে পারফরমেন্স ক্রাইটেরিয়া ওই পারফরমেন্স ক্রাইটেরিয়াটা এরকম বোল্ড ইটালিক কিনা। এরকম হইলে তখন আপনি নিচে গেলে রেঞ্জ অফ ভেরিয়েবল পেয়ে যাবেন। এই যে রেঞ্জ অফ ভেরিয়েবল, হ্যাঁ, এই যে ভেরিয়েবল পাবেন, ওই ভেরিয়েবলের এগেইনস্টে আবার রেঞ্জ পাবেন। ওকে, তাহলে এই যে রেঞ্জ ভেরিয়েবল, ওকে, এগুলো পেয়ে যাবেন। এগুলোই আপনার নলেজ আকারে বসাইতে পারবেন। তখন আপনি এই প্রথম এলিমেন্টের যে পারফরমেন্স ক্রাইটেরিয়া গুলো আছে, তো এর ভিতরে যদি কোনো আপনি পান, রেঞ্জ অফ ভেরিয়েবল পান, ওইটা বসায় দিলে আপনার কিছু নলেজ কাভার হয়ে গেল। ওকে, এরপরে দেখেন এরকম করে প্রত্যেকটা রেঞ্জ অফ ভেরিয়েবলে যাবেন। আর এইভাবে যদি না থাকে, যদি দেখেন যে আপনার কোনো ভেরিয়েবলই নাই, তখন আপনি এই যে আন্ডারপিনিং নলেজে আসবেন। আন্ডারপিনিং নলেজেই গিয়ে আপনি তখন আপনার এই নলেজটা পেয়ে যাবেন, টাস্ক অ্যানালাইসিসের নলেজটা পেয়ে যাবেন। এরপরে দেখবেন অ্যাটিটিউড, ওইখানে একটা কথা লেখা আছে না, অ্যাটিটিউড। নলেজ কি, আপনি তো স্কিল করলেন, নলেজ পাইলেন, এবার অ্যাটিটিউডটা কি করবেন, এই রিকোয়ার্ড অ্যাটিটিউড আপনার দেওয়া আছে সিএসএ। ওকে, এইটা কপি করে দিলেই আপনার হয়ে যাবে। রিকোয়ার্ড অ্যাটিটিউড আপনার সিএসএ দেওয়া আছে, এটা কপি করলেই হয়ে যাবে। আর তাহলে নলেজটা কিভাবে কি করবেন, নলেজটা ফার্স্টে দেখবেন আপনার ভেরিয়েবল আছে কিনা। ভেরিয়েবল অনুযায়ী ওই প্রথম এলিমেন্টের এগেইনস্টে কি কি ভেরিয়েবল আছে, ওই ভেরিয়েবল আপনি রেঞ্জ অফ ভেরিয়েবল থেকে নিয়ে সুন্দর মতো বসায় দিবেন। ওকে, এইবার খেয়াল করেন, এই দেখেন হইতে পারে আপনার যে কোনো একটা এলিমেন্টে কোনো ভেরিয়েবল নাই, তো সেক্ষেত্রে আপনি কিভাবে স্কিলটা বাইর করবেন। ওকে, তাহলে দেখেন সেক্ষেত্রে আপনি চিন্তা করবেন, ফার্স্টে পারফরমেন্স ক্রাইটেরিয়াটা পড়বেন, পড়ার পর আপনি চিন্তা করবেন যে এখান থেকে কোনো কিছু আছে কিনা যেটা আমার লার্নারদের জানানো উচিত। কিরকম, ধরেন এইখানে কোনো, এই যে যেমন এই 3 নাম্বার এলিমেন্টে দেখেন কোনো ভেরিয়েবল নাই, তাইলে আমি চিন্তা করব যে স্টক, রু, সস অ্যান্ড স্যুপস আর কুলড অ্যান্ড স্টোর অ্যাজ পার রিকোয়ারমেন্ট। তাহলে ধরেন আমি আমার লার্নারদের জানাবো যে কিভাবে, মানে কুলিং টেম্পারেচারটা কততে আসলে কুলিং টেম্পারেচার হয়ে যাবে, এবং সেটা কিভাবে আমি স্টোর করব, কুলিং করা জিনিস কিভাবে আমি স্টোর করব, সেটা আমি তাদেরকে জানাবো। তাহলে আমি বলতে পারি যে কুলিং টেম্পারেচার, ওকে, অ্যান্ড হাউ টু মানে স্টোর। এরপরে দেখেন দ্বিতীয়টা দেখেন হাইজিন, স্টোর না দিলেও আপনি কুলিং টেম্পারেচার দিতে পারেন। তারপর হচ্ছে দেখেন হাইজিন প্র্যাকটিস আর মেইনটেন। তাহলে এখানে দেখেন হাইজিন কথাটা কি, হাইজিন তাহলে নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা, তাহলে হাইজিনটা কি আমার তাদের জানানো উচিত কিনা। তাহলে শুধু এই হাইজিন কথাটা নিয়ে আপনি ওই নলেজে বসায় দিবেন। এখন সেম ভাবে দেখেন এই 4 নাম্বার এলিমেন্টেও কোনো ভেরিয়েবল নেই, তাহলে কি আপনার কোনো নলেজ নাই, আছে। যেমন ইকুইপমেন্ট অ্যান্ড ইউটেন্সিলস আর ক্লিনড অ্যাজ পার ওয়ার্ক প্লেস। ওকে, তাহলে ক্লিন ওয়ার্ক প্লেস,
আপনি যে ওয়ার্ক প্লেসটা ক্লিন করবেন কিভাবে করবেন, তাহলে ক্লিন ওয়ার্ক প্লেস এই কথাটাই আপনি নলেজে দিলেন। এবার বিস্তারিত আপনি তাদেরকে বললেন ওয়ার্ক প্লেসটা আপনি প্রথমে এইভাবে ক্লিন করবেন, ফার্স্টে হচ্ছে সারফেস ক্লিন করলেন, তারপর ডাস্ট ক্লিন করলেন, এরকম করে তাদেরকে আর কি বলবেন যে কিভাবে কিভাবে ক্লিন করবেন। ওকে, তারপরে দেখেন প্রোডাকশন এরিয়া ইজ ক্লিন অ্যাজ রিকোয়ার্ড। তো ক্লিন যেহেতু একটা দিছেন তাহলে তার লাগবে না। এরপর ডিফেক্টিভ ইকুইপমেন্ট ইউটেন্সিলস অ্যান্ড টুলস আর সেপারেট, হ্যাঁ, অ্যান্ড রিপোর্ট টু অ্যাপ্রোপ্রিয়েট প্রপারলি। তাহলে আপনি এটাকে চাইলে এইভাবে না নিতে পারেন যে ডিফেক্টিভ ইকুইপমেন্ট গুলো কিভাবে সেপারেট করতে হয়, বা ধরেন যে ডিফেক্টিভ ইকুইপমেন্ট সেপারেট করা কেন প্রয়োজন এটা জানাবেন। তাহলে ফার্স্টে ডিফেক্টিভ ইকুইপমেন্টটা তো আপনাকে তাদের জানাইতে হবে। ধরেন তারা ডিফেক্টিভ ইকুইপমেন্টই চিনে না, ডিফেক্টিভ কথাটার মানেই জানে না ধরেন, তাহলে এই ডিফেক্টিভ ইকুইপমেন্টটাই তাদেরকে জাস্ট ইয়া হিসেবে রাখবেন, নলেজ হিসেবে রাখবেন। ওকে, এবার দেখেন ইকুইপমেন্ট অ্যান্ড ইউটেন্সিলস আর ওয়াইপড অ্যান্ড স্টোর অল অ্যালোকেটেড প্লেসেস। তাহলে ইকুইপমেন্ট আর ইউটেন্সিলস গুলা আপনি স্টোর করবেন, তাহলে স্টোর করার আগে কি করতে হবে, শুকাতে হবে ভালো করে। তাহলে স্টোর ইকুইপমেন্ট, স্টোর টুলস অ্যান্ড ইকুইপমেন্ট, বুঝতে পারছেন? এটা তাদের লিখে একটা নলেজ দিলেন। আমার কথা ক্লিয়ার? বুঝতে পারছেন নলেজ স্কিল অ্যাটিটিউডের বিষয়টা? ম্যাডাম ক্লিয়ার তো, কিন্তু বাট করতে গেলে হয়তো করতে পারবো কিনা এটাই তো মেন সমস্যা। এখন ওইটার কিভাবে আমি সমাধান করতে পারি আমাকে বলেন, এটা কি আমার হাতে আছে? আপনার সেটা তো একটাই বলতে পারতেছে না। সমাধান, এটার সমাধান হচ্ছে আপনি করার সময় দেখা গেছে যেহেতু আপনাদের রেকর্ডিং ক্লাসটা প্রোভাইড করা হচ্ছে, আছে আপনাদের কাছে, তো যখন আপনি করবেন বুঝবেন, তো সেই জায়গায় আপনি রেকর্ডিং ক্লাসটা অন করে দিলেন, শেষ। ওকে, তাহলে এই ছিল ওভারঅল। আমি আরেকবার একটু ব্রিফ করি। টাস্ক অ্যানালাইসিস করবেন, ফার্স্টে ইউনিট, নেম অফ ইউনিট অফ, আপনি যে ইউনিটটা চুজ করবেন সেইটা, তারপর নেম অফ টাস্কে শুধু হচ্ছে আপনার ইউনিট টাইটেলটা দিলেন। এবার নলেজ স্কিল অ্যাটিটিউড আলাদা করবেন কিভাবে, এলিমেন্টে ফার্স্টে লিখবেন ওই পারফরমেন্স। কোন একজন স্যারের মাইক্রোফোন অন আছে, একটু অফ করবেন। এরপরে দেখেন এলিমেন্টটা লিখলেন, এলিমেন্টের এগেনস্টে যে পারফরমেন্স ক্রাইটেরিয়া সেগুলোকে আপনি স্কিল করবেন কিভাবে, এম ইজ আর ওয়াজ ওয়ার অক্সিলারি ভার্বগুলো বাদ দিয়ে ওইটার পরে যে ভার্বটা পাবেন সেটাকে প্রেজেন্টে করে তারপরে বাকিগুলো বসাবেন। তারপরে নলেজ দেওয়া আছে, নলেজ আপনি রেঞ্জ অফ ভেরিয়েবল থেকে নেবেন, আর যেটা আপনি পাবেন না, যেটা রেঞ্জ অফ ভেরিয়েবলে পাবেন না সেটা আপনি সেই পারফরমেন্স ক্রাইটেরিয়াটা পড়বেন। পড়ার পরে যদি আপনি মনে হয় যে আপনি এই বিষয়টা স্টুডেন্টকে জানাবেন, তো সেই বিষয়টা আপনি তুলে ধরবেন। আর অ্যাটিটিউড, রিকোয়ার অ্যাটিটিউডে দেওয়া আছে আপনার সিএস এর, সেখান থেকে তুলে ফেলবেন। আজকের জন্য এই হচ্ছে আপনার এভিডেন্স টাস্ক অ্যানালাইসিসটা করবেন। কালকে আবার যদি সময় পাই আরেকটা বুঝাবো। ম্যাম সব এরকম করে এলিমেন্টের এগেইনস্টে কি অ্যাটিটিউড একই থাকবে? রাখতে পারেন, কারণ আপনার রিকোয়ার্ড অ্যাটিটিউড তো ওই রকমই দেওয়া আছে, তো আপনি আর কি করবেন। ম্যাম একটা কোশ্চেন ছিল। ওকে, হ্যাঁ বলেন। ম্যাম সিএস যেটা নামাবো আমরা ওটা কি লেভেল 3 নামাবো নাকি লেভেল 4? আমি কি বলছিলাম স্যার? যেটা বলছিলেন ওটা আচ্ছা, আচ্ছা, তার প্রশ্নের উত্তরটা কেউ একজন দিয়ে দেন। আচ্ছা, ধন্যবাদ। স্যার বুঝতে পারছেন যে স্যার কোশ্চেন করছিলেন? ম্যাম আসলে বুঝে নাই, মানে কথা আটকে গেছিল। ম্যাম কথা ওনারা হ্যাঁ, আমি বুঝাই দিবনি।
সমস্যা নেই। আর হচ্ছে ম্যাম আরেকটা কোয়েশ্চেন হচ্ছে সেটা হচ্ছে আপনার ধরেন আমরা যেটা আমাদের ব্যাচে মানে আমি যে অ্যাসাইনমেন্টে যে ফাইনাল অ্যাসাইনমেন্ট দিব ওই দিন যদি আপনার দুইজনে ধরেন ওয়েব ডিজাইন এমন ডেভেলপে থাকি তো এভিডেন্স কি একই হবে নাকি ভিন্ন হবে? একই করলে কোনো সমস্যা হবে কিনা? এক করলে তো সমস্যা হবেই, অ্যাসেসর বলবে কপি পেস্ট করছেন, তো সেই হয়তো ক্ষেত্রে আমাদের ধুমায়া ধরবে এটা কি ওইটা কি। তো বুঝতে পারছি এভিডেন্সটা আলাদা করাই বেটার না? এক করলে তো কপি পেস্ট করলে তো বুঝেই যাবে, আর কপি পেস্টের তো এখন যুগ নেই। বুঝতে পারছি তাহলে ভিন্নই করতে হবে। হুম। বুঝতে পারছি, তাহলে তো কঠিন হয়ে গেল আরো। কঠিন করলেই সহজ, একটু ভালো মতো পড়লেই সহজ হয়ে যাবে। আচ্ছা বেশনা, এখন আর কারো কোনো কোয়েশ্চেন আছে জানার? তাহলে ম্যাম আমরা কি তাহলে এভিডেন্স কি শুরু করব তাহলে যারা 10 পার্টে যারা আছে? অবশ্যই শুরু করবেন, আরো আগের থেকে শুরু করা দরকার। কালকে যখন বলছি তারপর থেকেই, এখনো কেন তাহলে ওয়েট আজকে তাহলে করছেন? ডাউনলোড করি, তাহলে ডাউনলোড করে টুকটাক ভাবে দেখা শুরু করি। আসসালামু আলাইকুম ম্যাডাম। জি, বলেন। মেম্বারকে একটা কথা ভুলে গেছি, মনে নাই, ওই যে সিবিটি এন্ড এ মানে এই ট্রেনার অ্যাসেসর পার্ট দুইটার এভিডেন্স কি একটাই হবে? কথাটা মনে নাই, রাগ করবেন না। হ্যাঁ, একটাই হবে। ওকে ম্যাডাম, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, তাহলে আসসালামু আলাইকুম। আমরা আজকের জন্য আমাদের সেশনটা শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম।